আসসালামু আলাইকুম দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি মুরগির মাংস দিয়ে ফুলকপি। তো এখানে আমি চিকেন নিয়েছি, 1.5 কেজির মতো ফুলকপি আলু কেটে নিয়েছি। তারপর একটি প্যান বসিয়েছি চুলায়। এখানে আমি তেল দিয়েছি 3 টেবিল চামচের মতো, 1 চিমটি হলুদের গুঁড়া দিলাম। দিয়ে একটু তেলটাকে গরম করে আমি আলুটাকে আগে ভেজে নেব, চুলার আঁচটাকে কমিয়ে, না হলে পুড়ে যাবে। তারপরে আমি এখানে দিয়ে দিব ফুলকপিগুলো আমি এভাবে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। আপনারা চাইলে এটাকে ভাপ দিয়ে নিতে পারেন, আমি ভাপ দিয়ে নেই। তো এখন এটাকে আমি হালকা করে একটু ভেজে নেব। যখন এরকম হালকা ভাজা হবে তখন আমি এটাকে উঠিয়ে নেব। এরকম ভাজাটা করে নিলে কিন্তু তরকারিটা খেতে খুবই ভালো লাগে। তো আমি এটাকে এখন উঠিয়ে নিয়েছি। এখন ওই প্যানটার মধ্যে আরও 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব হাফ কাপের মতো, দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু নরম করে নিব। নিয়ে এখানে মশলা দিয়ে দিব, তেজপাতা, এলাচ আর লং 2 পিস করে দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিব 1 মিনিটের মতো। তারপর এখানে আদা আর রসুন 1 টেবিল চামচ করে দিয়েছি। দিয়ে আদা রসুনটাকে একটু ভেজে নিব একটু পরিমাণ পানি দিয়ে, যাতে আদা রসুনের গন্ধটা না আসে। এরপর যে আমার চুলার আঁচটা বাড়ানো আছে। তারপর আমি এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখানে কাঁচামরিচ কুচিটা দিলাম, এখন সুন্দর একটি ঘ্রাণ আসবে। লবণ দিয়ে দিলাম আমি 1.5 টেবিল চামচের মতো। তারপর এক এক করে সবগুলো মশলা দিব। হলুদের গুঁড়া 1 টেবিল চামচ দিলাম, মরিচের গুঁড়া আমি এখানে দিয়ে দিব 1.5 টেবিল চামচ। তারপরে ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। একটু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে প্রায় 2 মিনিটের মতো কষাবো চুলার আঁচটাকে বাড়িয়ে। তা আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি চিকেনটাকে দিয়েছি। চিকেনটাকে আমি এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে চিকেনটাকে আর একটু ছোট করে কেটে নিতে পারেন, তাহলে মশলা ভালোভাবে চিকেনের ভিতরে যাবে। তারপর চিকেনটা যখন আমার কষানো হবে প্রায় 5 মিনিটের মতো, এই চিকেনটা আমার 5 মিনিট লেগেছিল কষাতে, কারণ চিকেন যত কষাবেন তত খেতে ভালো লাগবে। তারপর আমি আলুটা দিয়ে দিব। আলুটা আমি এভাবে কেটেছি, হয়তো শক্ত থাকতে পারে, তাই চিকেনের সাথে আমি আলুটাকে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে একটু পরিমাণ পানি দিয়ে দিব, হাফ কাপের মতো। দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে আমি চুলার আঁচটাকে বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 4 মিনিট রেখেছিলাম। 4 মিনিট পর চলে আসলাম। তো আমার কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি ফুলকপিটা দিয়ে দিব। ফুলকপিটা দিয়ে আমি আলতোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব। তো দর্শক, এভাবে যদি স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো ফলো করেন তাহলে কিন্তু তরকারিটা খেতে খুবই মজা হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 3 মিনিট রেখেছিলাম চুলার আঁচটাকে বাড়িয়ে। খুব সুন্দর একটি ঘ্রাণ আসতেছে, তরকারিটা অসম্ভব মজা হয়েছিল। তারপরে নেড়ে চেড়ে আমি এখানে পানি দিয়ে দিব। এখানে আমি পানি দিব 2 কাপের মতো। আমি বেশি পানি দেব না, কারণ চিকেনটা আমি মাখা মাখা করে একদম শুকনো শুকনো করে ফেলবো, বেশি ঝোল রাখবো না। তারপর নেড়ে চেড়ে
ভালোভাবে মিক্স করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চুলার আঁচটাকে বাড়িয়ে প্রায় 5 মিনিট। তো 5 মিনিট পর চলে আসলাম। দেখুন আমার কিন্তু একটা ফুলকপিও ভাঙেনি, খুব সুন্দরভাবে তরকারিটা হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিব। প্রথমে আমি আর 1 মিনিট রেখে চুলাটা একদম বন্ধ করে দেব। তো দর্শক, আমার ঝটপট ফুলকপি দিয়ে চিকেন রান্না হয়ে গেল। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন। ট্রাই না করলে বুঝতে পারবেন না যে ফুলকপি দিয়ে চিকেন এতটা মজার হয়। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।